আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথামের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে চলে আসলাম দ্য নিউ মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে টিপটপ হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন অলমোস্ট 9টা 9:30টার মতো বাজে। এখনই বের হয়ে না গেলে পরে দেখা যাবে লেট হয়ে যাবে। আর ঢাকার মধ্যে রাস্তাঘাট জ্যামের অবস্থা তো এটা সবারই জানা। আর তাছাড়া বৃষ্টি হলে একটু জ্যাম ট্যাম বেশিই হয়। আর আম্মু আর আপুর ড্রেস সেম, অ্যান্ড আমার ড্রেসটা কালারটা একটু ম্যাচ ছিল। অ্যান্ড আমরা সিএনজিতে উঠে গেলাম। এই যে এখন ডিরেক্টলি চলে যাচ্ছি সদরঘাট। আর সিএনজি রায়পুর থেকে সিএনজিতে গেলেও 2টা ভাঙ্গা দিয়ে যেতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন মেঘের কি একটা অবস্থা, আল্লাহ জানে কি অবস্থা হয় যাওয়ার সময়। বৃষ্টি কখন কোথা থেকে শুরু হয় আমাদের জানা নেই। এমনি কয়েকদিন ধরে মেঘলা মেলা করতেছে। আর চাঁদপুরে যাওয়ার সময় এই রাস্তাটা আমার সবচেয়ে ফেভারিট। এই চাঁদপুরের রাস্তাটা অনেক সুন্দর, আর চারপাশ থেকে গাছ, তো এই জন্য বেশি ভালো লাগে। আর এটা ছিল চাঁদপুর ব্রিজ। আসলে ব্রিজে দেখে যে অনেকেই ঘুরতে আসে এরকম হলিডেতে ইয়েতে, বাট আমাদের জাস্ট আসা পরে এই যখন রায়পুর টু চাঁদপুর, চাঁদপুর টু যখন রায়পুর যাই তখন। আর এটা চাঁদপুর থেকে স্টেশনের ওইদিকে যাওয়ার আগে হয়, নামটা আমি ঠিক জানি না। এটা মাটির একটা মূর্তি টাইপস। আর এই যে ওঠার পর পরে দেখলাম যে ডাব্লিউ দেখলাম, আপু এগুলো খুব পছন্দ করে। ও আসলে অনেকদিন ধরে মিস করতেছিল, এগুলো তো আর অ্যাভেলেবেল না। লঞ্চে গেলে এগুলোও দেখা যায়। অ্যান্ড এরপর আবার কিছুক্ষণ পর দেখলাম যে জাম বানানো বিক্রি করতেছে, সেই জাম নিলাম। আসলে একটু পর পরে দেখা যায়, খাওয়া দাওয়ার ভিতরেই ছিলাম। আবার একটু বের হলাম, বের হয়ে দেখি যে নারকেল আর চিড়া বিক্রি করতেছিল। এটা আম্মু পছন্দ করে, আবার আম্মু নিয়ে এলো। আর এখানে আবার পেয়ারা মাখা নিয়ে নিলাম। আসলে আমাদের দেখা যায় মুখ চলতেই থাকে, আর টুকটাক জিনিস সেগুলো খেতেও মজা লাগে। সো এই তো আমরা খাচ্ছিলাম। আর আমার কাছে এই পেয়ারাটা আমার লাগে না, কারণ পেয়ারাটা এত মিষ্টি ছিল না। বাই দ্য ওয়ে, তারপরে একটু ঘুরেফেরা করতেছিলাম। আর এই যে মেঘ তো একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এদিকে একটু ভিউটা দেখছিলাম। ভিউটা খুব ভালো লাগে আসলে। লঞ্চ দিয়ে যখন যাওয়া হয় তখন আমার লঞ্চের ভিউটা সত্যি খুব ভালো লাগে। আর অনেক বাতাস থাকলে তার কথাই নেই। এরপর আমি আপু একটু ছাদে চলে গেলাম। আর ছাদে যাওয়ার পর এই পতাকাটা দেখে মনে হলো যেন এটা কোনো সিগন্যাল দেওয়ার জন্য তাদের এইটা রাখা। তো ছাদের মধ্যে অনেক পুতুলিকাই বলে, অনেকে টাইম ফুলও বলে। তো অনেক সুন্দর ফুটে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে এমন একটা সিচুয়েশন। আর তাছাড়া ছাদে আসার পরে এটা ফার্স্ট টাইম দেখেছি। আসলে ছাদে ওঠার পরে কখনোই দেখিনি যে ড্রাইভার মানে যে চালায় আর কি লঞ্চটা, ওনাকে আমি কখনো দেখিনি, আজকে আমি ফার্স্ট টাইম দেখেছি। সো ভালো একটা টাইম কাটিয়েছিলাম উপরে। একটু ঘোরাফেরা করে তারপর নিচে আসলাম যে একটু চিপস টিপস কিছু খাওয়া যাক। আসলে লঞ্চ উঠলে টুকটুক জিনিসই খাওয়া হয়। আর এরপর দেখতেই পাচ্ছেন আকাশের কি একটা অবস্থা, মানে এত পরিমাণ বাতাস উঠেছে, দেখা যাচ্ছে না একদম, এত বাতাস মনে হচ্ছে উড়ে নিয়ে চলে যাবে। যা পুষে দাঁড়িয়েছিল, তারপরে স্টার্ট বৃষ্টি। আমরা এই ফার্স্ট টাইম লঞ্চ এরকম বৃষ্টি দেখেছি। কখনোই আমাদের মানে বৃষ্টি পায়নি আর কি লঞ্চের মধ্যে। তবু আল্লাহ করতে হতো, মানুষ সব সরে গেছে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো সবাই, তো একটা সাইড হয়ে গেছে। তো আল্লাহ নাম নেই, তো অনেক কষ্টে বের হয়ে তারপরে ফাইনালি যাচ্ছি। আমরা এখন যাব ক্যান্টনমেন্ট, ছোটো মামার বাসায়। তো ওইখানে হয়তো একদিন স্টে করব। তারপরের দিন আবার এখানে আমুজ হসপিটালে অপারেশন বা ডক্টর সব কিছু, এখানে কাছাকাছি একটা হোটেল নেব, তো এখানে উঠে যাব। তো এই যে রাস্তাটা দেখতে খুব ভালো লাগতেছিল আসার সময়। আর ফাইনালি নিচে এসে দেখি যে কারেন্ট নেই, আর লিফট বন্ধ, 7 তলায় উঠতে তো অবস্থা খারাপ আনফর্চুনেটলি। তো তারপর অনেক কষ্টে উঠলাম। ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে যে তারপর কারেন্ট তো নাই, ফ্ল্যাশে কোনোভাবে একটু দেখাচ্ছি যে রান্নাবান্না হয়ে গেছে। এদিকে পোলাও রান্না করা হয়েছিল, তারপরে এদিকে পটল ভাজি ছিল, তারপর রোস্ট ছিল, তারপর গরুর মাংস দিয়ে আলু রান্না করেছে, আর ডিম ছিল, সাথে স্যালাড ছিল। এতে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। সো ভিউয়ার্স, আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।